এটা কি গাইস, আপনারা তো দেখলেই বুঝতে পারতা। অসাধারণ। আসলে আমি আছি বাংলাদেশের মধ্যে, ওই পারটা হচ্ছে ইন্ডিয়া। সুজুকে বুঝা তোমায় আমি করবো যে ডাকাতি। তো ইন্ডিয়াতে পাহাড়ি মানুষের কিসের এত টান। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ চলে এসেছি আজ ত্রিপুরা ধর্মনগর। ইন্ডিয়ার এমন একটি পাহাড়ের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে শুধু আনারস আর আনারস। আপনাদের সবাইকে আজ আনারস দেখাবো, গান শোনাবো, আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর আপনাদের সাথে গানে গানে একটি গল্প শেয়ার করব। এই ইন্ডিয়াতে পাহাড়ি মানুষের কিসের এত টান। আর পাহাড়ে লাগে না তো গামছা নেও নেও। পাহাড়ি লাগে না? না, পাহাড়ি মানুষ লাগে না তো। গামছা না দিলে হয় না? গামছা লাগবো, পাহাড়ি মানুষের সমান লাগবো না। ওকে, ঠিক আছে। এখন পাহাড়ি মানুষ লাগে তো। হয়। তো ইন্ডিয়াতে পাহাড়ি মানুষের কিসের এত টান, তাই গাই আমি ইন্ডিয়ার গান। কিসের জন্য আমি বলি আপনাদের সবাইকে, ইন্ডিয়ার যত বাঙালি মানুষ আছে, ইন্ডিয়ার যত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যত বাংলা ভাষায় কথা বলে যারা, তাদের জন্য আমি একটি গান লিখছিলাম। সেই গানটি হচ্ছে, শোনাচ্ছি আপনাদের সাথে থাকেন। আনারস খুঁজে বের করি আগে, আনারস না দেখলে আবার গানের ফিলিং আসে না। ভাই আনারস কই গেল? ও সেই গাইস, এই যে দেখেন আনারস। এখন আমি আপনাদের শোনাবো সেই গানটি, যেই গানের কারণে সারা ত্রিপুরা শহরের মধ্যে, সারা আসামের মধ্যে ইন্ডিয়ার যত বাঙালিরা আছে সবাই আমার পাহাড়ি মানুষ বলে। তো এখন আমি আপনাদের শোনাবো সেই গানটি, চলেন আমার সাথে সাথে। তোমার বাবা তোমার মায়ে মানবে না পিরিতি, সুজুকে বুঝা তোমায় আমি করবো যে ডাকাতি। রাইতের বেলায় আসবো আমি, নিবাই দিও বাতি, অন্ধকারে হে তুমি আমি করবো যে পাগলামি। সকাল বেলা সারা গ্রামে হইব যে বদনামি, তোমার মা তোমার বাবা হইব তখন রাজি। টাকাই শাড়ি পইরা তুমি আসবা আমার বাড়ি, সিলেটি সুন্দরী, সরি ওইটা ছিল আসামের সুন্দরী, তোমার কৈলা শহরে বাড়ি। ত্রিপুরা সুন্দরী তোমার ত্রিপুরা। গাইস পাহাড়ে উঠা অবস্থা বেহাল হয়ে গেছে। ইন্ডিয়ার বাঙালি যত মানুষ আছেন, দাদা দিদি, ওই যেন ভাই আসা, সবার প্রতি ভালোবাসা। ওকে, তো এটা পাহাড়ি মানুষ কিভাবে খাইব, কিভাবে খাইব পাহাড়ি মানুষ? মিষ্টি আছে, তবে পাহাড়ের মধ্যে এটা খাবার সবচেয়ে বেশি মজা হয়েছে এই জিনিসটার সাথে। এটা কি গাইস, আপনারা তো দেখলেই বুঝতে পারতা। এই যে দেখলেন, এইভাবে লাগাবো আমি মরিচ, তারপর ও সেই সেই স্বাদ ভাই, বিশ্বাস অসাধারণ। এত রস গাইস, মেডিসিন ছাড়া একদম পিওর। এই ত্রিপুরা ধর্মনগরের মধ্যে এত সুন্দর, এত বড় একটি আনারসের বাগান আছে কল্পনার বাইরে। আমি বর্তমানে কিন্তু বাংলাদেশে আছি গাইস। আপনারা বলবেন পাহাড়ি মানুষ ইন্ডিয়া কিভাবে প্রবেশ করলো। আসলে আমি আছি বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের ওই পারটা হচ্ছে ইন্ডিয়া। মানে এই যে পাহাড়ের উঁচায় আমরা উঠবো, এটা অনেক উঁচু পাহাড়, আমি আপনাদের বুঝাতে পারবো না আমি কতটুকু উঁচুর মধ্যে আছি। ওই পারটা হচ্ছে বাংলাদেশ, সরি ইন্ডিয়া, আমরা আছি বাংলাদেশের মধ্যে। আনারস আর আনারস গাইস, আজ আনারস নিয়ে যাব আমার শ্রীমঙ্গল শহরে। কিসের জন্য? সিলেটি সুন্দরী বলছে আনারস খাবে, তাই পাহাড় থেকে পিওর একদম মেডিসিন ছাড়া আনারস নিয়ে যাব। এই পাহাড়ের আনারসগুলোর মজা সবচেয়ে ভিন্ন। আপনাদের রাখিয়া খাইতেছি, আসলে খুব বেশি খিদা লাগছে। অনেক জায়গা হাঁটিয়ে এই পাহাড়ে আইছি আনারস বাগানে, অনেক জোরে ভুক লাগছে। আপনাদের
সামনে খাইতেছি, লোভ হইতেছে আপনাদের জানি। এত পরিমাণে রস, এত পরিমাণে মিষ্টি, বলে বুঝাতে পারবো না। আর সম্ভব না। তো এইটাই, আমি যে জায়গায় আছি এটা হচ্ছে ধর্মনগর। চলেন আজ আমি আপনাদের ধর্মনগরটা দেখাবো। যে পাহাড়ের উঁচু উঠবো, সেই পাহাড় থেকে আজ আমি আপনাদের দেখাবো ধর্মনগর। চলেন। কারো মনে কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না, আমার মূল্য যেই দিন বুঝবা সেই দিন আমায় পাইবা না। কারো মনে কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না,